বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে আপনারা কি ঘাস বুনবেন নাকি লাগাবেন? কোনটা বেটার? তো আসলে এই বিষয়টাই ক্লিয়ার করব আজকে। তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনার প্রশ্ন বা কোনো মূল্যবান মতামত যদি থেকে থাকে কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমার পিছনে যে ঘাসগুলো দেখতে পাইতেছেন এগুলা সম্পূর্ণ ঘাস হচ্ছে লাগানো ঘাস। আমাদের ক্ষেতে যা আছে আমরা গরুকে যে ঘাসগুলা খাওয়াই এর ভিতরে কোনো বুনা ঘাস নাই। আমরা প্রথম অবস্থায় বুনা ঘাস লাগাইছিলাম, কিন্তু বুনা ঘাসের ফলন ভালো না দেইখা আমরা আবার আপনার মানে ঘাস লাগানো ঘাস লাগাইছি আর কি, যেটাকে আপনার জারা ওয়ান বলে, যেটা জারা ঘাসটা লাগাইছি। তো মূলত হচ্ছে যে অনেকের প্রশ্ন এটা যে আমরা কি ঘাস বুনবো নাকি ঘাস লাগাবো। তবে আমার মতে হচ্ছে যে আপনার ঘাস লাগানোটাই বেটার। তো কিছু কিছু ক্ষেত্রে হয় কি ঘাস আপনার বুনতে হয়, যখন দেখা গেছে আমার ঘাসের সংকট বেশি, খুব দ্রুত সময়ের ভিতর আমার ঘাস দরকার, সেক্ষেত্রে হয়তো বা আপনি বুনতে পারেন। অনেক সময় জাম্বু দেখা গেছে হচ্ছে আপনার গামা ঘাস যেটা, এগুলা লাগাতে পারেন, কিন্তু এগুলার ফলন এতটা ভালো হয় না। কারণ হচ্ছে যে আপনি দেখা গেছে একবার যদি গাছটা কাটেন, কাটার পরে আপনার হবে কি যে পরের বার কাটা গেলে ফলন আরেকটু কমবে, এর পরের বার কাটা গেলে আরেকটু কমবে। সর্বোচ্চ আপনার এই বুনা গাছটা হচ্ছে যে ৩ কাটা দিতে পারবেন। আর এই গাছটা থেকে আপনার এত ভালো ফলন আশা করা মানে যায় না। কারণ এই যে আমার পিছনে যে গাছগুলো দেখতে পাইতেছেন যারা, এই গাছগুলা এখন বর্তমানে প্রায় আপনার ৯ ফিট ১০ ফিট হয়ে গেছে। তো এক একটা গুছিতে ধরেন এমন একটা আছে যে এক একটা গুছিতে এক বোঝা ঘাস হয়ে যাচ্ছে প্রায় ৩০ কেজি, ২৫-৩০ কেজি। মানে সাধারণত এভারেজ আমাদের ঘাসগুলো হচ্ছে এক একটা গুছিতে ২০ কেজি করে ঘাস। তো আপনি যদি গাছ লাগান, হাতে যদি সময় থাকে, মানে মিনিমাম আপনার এই চারা গাছ লাগালে আপনার ২.৫ মাস লাগবে আপনার হচ্ছে কাটার উপযোগী হইতে আর কি, নতুন অবস্থায়। তবে আমরা এখন যেভাবে মানে লাগাই আর কি, সেটা হচ্ছে যে অন্য সিস্টেম করে নিয়েছি যে আমরা ৪৫ থেকে ৫০ দিনের মাথায় আমরা প্রায় ৭ ফিট করে ফেলতে পারি। মানে নতুন লাগানো ঘাস ৫ থেকে ৭ ফিট হয়ে যাবে ৪৫-৫০ দিনের ভিতরে, আমরা যেভাবে লাগাই আর কি। তো আমরা চেষ্টা করব যে নেক্সট কোনো ভিডিওতে দেওয়ার জন্য যে আমরা আসলে বর্তমানে চারা গাছটা কিভাবে লাগাই আর কি। তো আমি একটা কাটিং কেটে রাখছি। এই যে যদি আপনি এইভাবে কাটিং করে লাগাইতে যান, হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ৩ মাস ৩.৫ মাস লেগে যাবে আপনি গাছটা খাওয়ার উপযোগী করতে। তো আমরা এখন অন্য সিস্টেমে লাগাই, আমরা আর এভাবে কাটিং করে লাগাই না। তো আমরা দেখানোর চেষ্টা করব যে নেক্সট কোনো ভিডিওতে যে কীভাবে আমরা গাছ লাগাই। তবে একটা বিষয় মনে রাখবেন, যদি আপনার হাতে সময় থাকে সেই ক্ষেত্রে হচ্ছে ২-২.৫ মাসের মতো যদি সময় থাকে, সেক্ষেত্রে আপনি এই গাছ লাগানোটাই বেটার। কারণ কি, এই গাছটা আপনার প্রথমে লাগানোর পরে ধরেন এই গাছটা যদি এইভাবে লাগান, এখান থেকে প্রথম অবস্থা আপনি যখন প্রথম কাটা দিবেন তখন এটার ভিতরে হয়তো ৬টা থেকে ৭টা বা ৮টা গাছ পাবেন একটা গুছিতে আর কি। এর পরবর্তীতে পাবেন হচ্ছে মিনিমাম ৫০ থেকে ৬০টা। এর পরবর্তীতে পাবেন মানে গুছি দিন দিন বড় হবে। আবার অনেকের ধারণা হচ্ছে যে এটা হয়তো বা দেখা গেছে ৫ কাটা ৬ কাটা, ৬ বার ৫ বার ৭ বার কাটার পরে বা সর্বোচ্চ ২ বছর পরে এই গাছ আর থাকে না, এই গাছ নতুন করে আবার লাগাইতে হয়। কিন্তু আমি একটা কথা বলি, আমাদের এই খামার প্রায় ৩.৫ বছর হয়ে গেছে। তো ৩.৫ বছরের ভিতরে আমাদের গাছের গুছিগুলো মানে খালি মানে শুধু বড়ই হচ্ছে। মানে এখনও যে গাছের গুছিগুলোকে উপড়ে ফেলে দিতে হবে বা গাছ কাটা মানে গাছ আর হচ্ছে না আগের পূর্বে যেগুলো ৩ বছর ৩.৫ বছর আগে লাগাইছি এই গুছিগুলোতে, এটা একবারে দিয়ে ভুল ধারণা। কারণ আমাদের এই গাছগুলা দিন দিন মানে আপনার শোভাগুলো আরও বড় হইতেছে। তো মূলত হচ্ছে যে আমরা কিভাবে গাছের যত্ন নেই আর কিভাবে কি করি এই বিষয়ে অনেকগুলো ভিডিও আমাদের ইয়েতে চ্যানেলে দেওয়া আছে, আপনারা ইচ্ছে করলে দেখে আসতে পারেন। আর কিছু কিছু ভিডিও আমি চেষ্টা করব যে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি আপনার হাতে সময় থাকে ২ থেকে ৩ মাস, সেই ক্ষেত্রে আপনি এইভাবে কাটিং লাগাইতে পারেন। আর আরেকটা সিস্টেম আমরা পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আমরা ৪৫ থেকে ৫০ দিনের ভিতরে মানে এই গাছটা এভাবে না লাগাইয়া অন্য সিস্টেমে লাগাইয়া কিভাবে আমরা নতুন অবস্থায় ৪৫-৫০ দিন বা ৬০ দিনের মাথায় কাটার ব্যবস্থা করতে পারি বা কাটা যায়। তো এটা দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে যে আপনার গামা ঘাস বা জাম্বু ঘাস যদি আপনার লাগান সর্বোচ্চ ৩ কাটা দিতে পারবেন। আর যত কাটা দিবেন তত আপনার ফলন কমতে থাকবে। আর আমার পিছনে যে গাছটা দেখতেছেন এটা যত কাটবেন তত ফলন আরও বেড়ে যায় যদি আপনি প্রপারলি যত্ন নিতে পারেন। কারণ আমরা এই কিছুদিন আগেও একটা ভিডিও দিছি যে আমরা কিভাবে আপনার প্রপারলি গাছের যত্ন নেই। ওই ভিডিওগুলো যদি দেখেন আশা করি সুন্দর একটা ধারণা পেয়ে যাবেন।
তবে আমার মতে হচ্ছে যে ঘাস বুনা থেকে লাগানোটাই বেটার। আর ঘাসে পুষ্টিগুণ বেশি থাকে এই ঘাসগুলোতে, জাম্বু, নেপিয়ার, পাটচং, এগুলাতে আপনার পুষ্টিগুণ বেশি থাকে। এখন আবার আসছে হচ্ছে আপনার স্মার্ট নেপিয়ার, ওইগুলা। তবে ওই গামা ঘাস থেকে, গামা ঘাস অল্প দিনে মানে বেশি দিন যদি আপনার জমিতে থাকে, গামা ঘাস একদম শুকায় যায়, ভিতরে কোনো রস থাকে না, এরকম অবস্থা আর কি। আর যদি ঘাসের মাথায় ফুল চলে আসে তাহলে মনে করেন যে আপনার ঘাসের পুষ্টিগুণ একেবারে শেষ। তো যাই হোক, আমি আশা করি বুঝাইতে পারছি যে আপনি আসলে ঘাস কি বুনবেন নাকি লাগাবেন, আর বুনলে কোনটা বুনবেন আর কিভাবে বুনবেন। তো বিষয়টা আশা করি আপনারা উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।